কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই ভয়াবহ গণবিধ্বংসী অস্ত্রের পথে কি হাঁটবে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অন্যান্য দেশ? নিরাপত্তা নিশ্চিত করার নামে যদি একের পর এক রাষ্ট্র পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকে পড়ে, তবে শেষ পর্যন্ত কি মানুষই নিজের ধ্বংস ডেকে আনছে না? এই আশঙ্কা এখন সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইউরোপে নতুন প্রতিরক্ষা কাঠামো নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেলারুশে পারমাণবিক সক্ষমতা ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণার পর এর ফলে ইউরোপীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। ন্যাটো দেশগুলো সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ব্যস্ত এবং সম্ভাব্য পারমাণবিক সংঘাতের প্রেক্ষাপটে নতুন কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। মধ্যপ্রাচ্যেও একই প্রবণতা স্পষ্ট। ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগোলে সৌদি আরব, তুরস্ক, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করতে পারে। এটি শুধু আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তন করবে না, বরং পুরো অঞ্চলকে পারমাণবিক প্রতিযোগিতার দিকে ঠেলে দিবে। অনুরূপভাবে পূর্ব এশিয়ায় দক্ষিণ কোরিয়া ও জাপানও পারমাণবিক সক্ষমতা ও প্রতিরক্ষা নীতি নিয়ে আলোচনা বাড়াচ্ছে, বিশেষ করে উত্তেজনাপূর্ণ উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে। বিশ্লেষকদের মতে পারমাণবিক অস্ত্র এখন কেবল শক্তির প্রতীক নয়, বরং টিকে থাকার কৌশলও হয়ে উঠেছে। যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষণে ইরান সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন প্রমাণ নেই, তবে দেশটির প্রযুক্তিগত সক্ষমতা দ্রুত সেই লক্ষ্য অর্জনের পথে। এই ধরনের অস্ত্রের বিস্তার কেবল আঞ্চলিক রাজনীতিতে প্রতিক্রিয়া জাগায় না, বরং আন্তর্জাতিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক নিরাপত্তার উপরও প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পারমাণবিক প্রতিযোগিতা বাড়লে বিশ্বজুড়ে তৃতীয় দেশগুলোর একই পথে ঝুঁকতে হবে। এতে কেবল রাজনৈতিক উত্তেজনা নয়, মানব জীবন, অর্থনীতি এবং পরিবেশের উপরও মারাত্মক প্রভাব পড়তে পারে। ফলে আন্তর্জাতিক কূটনীতি ও বিশ্ব নিরাপত্তা কাঠামোতে ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ করা এখন আগের চেয়ে বেশি জরুরি।